মহরম এসেছে আর খিচুড়ি খাবো না তা কি হয়? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে মহরমের জন্য খিচুড়ি রান্না করব আমার বাসার সবার জন্য, মহরম উপলক্ষে। তা আমি বাসায় আমার যা যা ছিল সব উপকরণ দিয়ে আমি আজকে খিচুড়িটা রান্না করব। আমি বাহির থেকে কোনো উপকরণই আনিনি। আমার বাসায় যে সব উপকরণগুলো ছিল অল্প উপকরণ দিয়ে আমি সুন্দর করে গরুর গোস্ত দিয়ে খিচুড়িটা রান্না করব। আমি মুগ ডালগুলোকে ভালো করে ভেজে ভিজিয়ে রেখেছি। মসুরির ডাল, চাল ধুয়ে আমি ভিজিয়ে রেখেছি ওইগুলাকে। তারপরে আমি এখানে এই যে ফ্রাই প্যানের পাতিলে প্রায় ১.৫ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি। ভেজে তেজপাতা, গরম মসলা, সব রকমের গরম মসলা দিয়ে আরো একটু ভেজে নিয়েছি। তারপরে আদা রসুন বাটা ২ চামচের মতো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আমার ভাজা হয়ে গেলে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সবকিছু দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু নেড়ে নিব। একটু টেস্টি সলও দিয়েছি যেন স্বাদ হয়, মজা হয়। কারণ এটা মহরমের খিচুড়ি, বাসার সবাই খাবে। তাই আমি একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখানে আমি গোস্তগুলোকে ভালো করে ধুয়ে রেখেছিলাম পানি ছেঁকে। গোস্তগুলো দিয়ে দিলাম। গরুর গোস্তগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে একটু পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার এই যে গোস্তটা কষানো হয়ে গেলে আমি গোস্তটাকে সিদ্ধ করার জন্য ২ কাপের মতো পানি দিয়ে দিব এখানে। আরো একটু নেড়ে কষিয়ে ভালো করে তারপর ২ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে আরো একটু নেড়ে নিলাম। নেড়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে গোস্তটাকে সিদ্ধ করে নিতে হবে। আমি বারবার উঠিয়ে ঢাকনাটাকে, গোস্তটাকে নেড়ে দিচ্ছি কারণ এটা যেন লেগে না যায়। তো কিছু আলু কিউব করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলোও দিয়ে দিয়েছি। আমি কোনো সবজি দিয়ে খিচুড়িটা আজকে রান্না করব না। আমি শুধু আলু আর গরুর গোস্ত দিয়ে এটা খিচুড়িটাকে আমি রান্না করব। তো এখানে আমি ঢাকনা উঠিয়ে আবার নেড়ে দিচ্ছি। নেড়ে পোলার চালগুলো দিয়ে দিলাম। দিয়ে এই ২ রকমের ডাল আমি ধুয়ে ছেঁকে রেখেছিলাম, মসুর ডাল আর মুগ ডাল। ডালগুলোকেও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। একদম ভালো করে ভাজা ভাজা করে এটাকে বেশি করে নাড়তে হবে, ভাজা ভাজা করতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আমি এখানে গরম পানি করে রেখেছিলাম। যেহেতু পাতলা খিচুড়ি করব তো পানি বেশি করে দিতে হবে। আমি পাতিলা ভরে পানি দিয়ে দিয়েছি। তো লবণটা দেখে নিয়েছিলাম যে লবণ হয়েছে কিনা। তো লবণ তখন পরিমাণ মতো দিয়েছিলাম গরুর গোস্তের, তাই হয়নি। এখন চাল, পানি, ডাল দেওয়ার পরে আর একটু লবণ লাগতো, আমি দেখে লবণটাকে দিয়ে দিয়েছি। এখানে আমি ভালো করে ঢেকে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তারপরে আবার ঢাকনা উঠিয়ে আমি নেড়ে দিচ্ছি। এখানে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্লেভার আসার জন্য, একটু টেস্ট হওয়ার জন্য। এখানে আমি খিচুড়িটাকে বাগার দিব। বাগার দেওয়ার জন্য আরেকটা ফ্রাই প্যানে ১/২ কাপের মতো পেঁয়াজ কুচি নিয়ে তেল দিয়ে আমি পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নিচ্ছি একদম বাদামি বাদামি রঙের। আমি পেঁয়াজগুলোর মধ্যে কিছু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। পাঁচফোড়ন দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে এই যে খিচুড়িটাকে দিয়ে দিয়েছি। খিচুড়িটার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও খুব মজা লাগবে। আসলে আমার খিচুড়িটা অনেক মজা হয়েছিল। তো আমার খিচুড়িটা হয়ে গিয়েছে, এখন পরিবেশন করার পালা। এই যে আমার খিচুড়িটা, আজকে মহরমের খিচুড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার ইউটিউবটা এই নামেই, গিয়ে একটু সাবস্ক্রাইব করে আসবেন সবাই। আল্লাহ হাফেজ।